এমন সাধ্য জীবনে কোনোদিন পাইনি। এই মানুষগুলো যে এত কিছু আমাদের শিখিয়ে দিল ভাবতেও পারিনি। আর একটু নাও বাবা, এখনো অনেক আছে। হুম, আজকের দিনটা যেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকবে। সুনন্দা, একটা কথা ভাবছিলাম অনেক দিন ধরে। হরিদাসদার বাড়ি তো বহু বছর যাওয়া হয় না, চলো না এবার সবাই মিলে একবার ঘুরে আসি গ্রামে। হঠাৎ এই কথা মনে পড়লো যে? তা মন্দ না। অনেকদিন তো গ্রামের বাতাসও গায়ে লাগেনি আমাদের। হরিদাস তো আমার বাবার আমলের আত্মীয়। শেষ যখন দেখা হয়েছিল তখন অনিমেষ ছোট্ট ছিল, এবার না গেলে হয়তো আর যাওয়াই হবে না। বাবা, গ্রামে যাওয়ার কথা বলছো? এ সপ্তাহে তো আমার অফিসে অনেক কাজ জমে আছে গো, এখন কি হবে মানে? আর বাবা, গ্রামে তো ভালো থাকার জায়গাও নেই শুনেছি। এই গরমে অত দূর গিয়ে কষ্টই হবে শুধু। কষ্ট হবে জানি, কিন্তু আত্মীয়তারা তো একটা দায়িত্ব থাকে। হরিদাসদা যখনই ফোন করবে গলার স্বরে বোঝা যায় কত আশা নিয়ে বসে আছেন আমাদের জন্য। অনিমেষ, বাবার কথাটা একবার ভেবে দেখ। কাজ তো সারা জীবন থাকবে, কিন্তু আত্মীয়দের সাথে সময় কাটানোর সুযোগ কিন্তু বারবার আসে না। আচ্ছা বাবা, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো যাওয়াই যাক। পূজা, তুমি রাজি তো? হ্যাঁ, চলুন যাই। নতুন জায়গা দেখাও তো একরকম ভালো লাগারই ব্যাপার। তাহলে ঠিক হলো, কালকেই রওনা দেব আমরা। সুনন্দা, তুমি একটু জিনিসপত্র গুছিয়ে নাও। হ্যাঁ, আর হরিদাসদার জন্য কিছু জিনিসও নিয়ে যাওয়া দরকার। অনেকদিন তো দেখা হয়নি, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। বাবা, ওনাদের জন্য কি নিয়ে যাওয়া যায় বলো তো? আমি তো কখনো যাইনি ও বাড়িতে, কিছুই জানি না ওনাদের পছন্দ অপছন্দ। হরিদাসদার জন্য একটা ভালো শাল নিয়ে নেব, আর কমলা বৌদির জন্য একটা শাড়ি। বাকিটা গিয়ে দেখি, বোঝা যাবে ওনাদের কি দরকার। আচ্ছা, তাহলে আমি কিছু মিষ্টি আর ফল কিনে নিই বাজার থেকে। ভালো বলেছ পূজা, চলো তাহলে সবাই মিলে কাল সকালেই বেরিয়ে পড়ি। তাহলে ঠিক হলো, কালকে ভোরেই রওনা দেব আমরা। অনেকদিন পর মনটা হালকা লাগছে এই সিদ্ধান্তে। তাহলে সবাই মিলে গুছিয়ে নি, এখন রাত তো কম হয়নি। বাবা, রাস্তাটা তো একদম কাঁচা দেখছি, গাড়ি কি আর এগোবে সামনে? হ্যাঁ, এখান থেকেই তো হাঁটতে হবে রে বাবা। হরিদাসদার বাড়ি অবধি গাড়ি যায় না। ছোটবেলায় আমিও এইভাবেই হেঁটে যেতাম। বাবা, হরিদাস কাকার কমলা কাকি কেমন মানুষ? আপনি তো অনেক গল্প করেন ওনাদের নিয়ে। খুবই সহজ সরল মানুষ রে মা। গরিব হলেও মনটা এত বড় যে বলবার নয়। ছোটবেলায় আমি গেলে হরিদাসদা নিজের ভাগের খাবারটাও আমাকে দিয়ে দিতেন। চলো এবার, ওই তো মনে হয় সামনেই বাড়িটা। এই রাস্তায় হাঁটাই তো একটা বিরাট কাজ। পূজা, সাবধানে পা ফেলো। আরে চিন্তা করো না, গ্রামের রাস্তা তো এমনই হয়, একটু অন্যরকম অভিজ্ঞতাও তো হচ্ছে। কি সুন্দর সবুজ চারিদিকে, শহর তো এমন দৃশ্য চোখেই পড়ে না। আমার তো মনে হচ্ছে যেন সময়টা পিছিয়ে গেছে। এই রাস্তা দিয়েই তো ছোটবেলায় কতবার দৌড়ে বেরিয়েছি। বাবা, তোমাকে কখনো এভাবে দেখিনি, একদম ছেলে মানুষের মতো খুশি লাগছে তোমাকে। পুরনো জায়গায় ফিরলে মানুষ একটু ছেলে মানুষই হয়ে যায় রে বাবা। ওই যে ওদিকে বোধহয় একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হরিদাস কাকার বাড়ি। হ্যাঁ রে মা, ওটাই। চল তাড়াতাড়ি পা চালাই। এই ঘরেই মানুষ থাকে? ছাদটা তো একদম কচু পাতা দিয়ে ছাওয়া। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে কষ্টে আছেন ওনারা। তবে কচু পাতার ঘরটা আমার কাছে ভালোই লাগছে। বিমল, এতদিন পর! আমি তো ভাবতেই পারিনি তুই সত্যি আসবি। দাদা, তোমাকে ছাড়া কি আর থাকা যায়? অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো। এসো মা, এসো বাবা, ভেতরে এসো। আজ আমাদের বড় সৌভাগ্যের দিন। কমলাদি, আপনার কথাই তো বিমল সবসময় বলে, আজ সামনাসামনি দেখা হলো। আরে এই তো নিশ্চয়ই অনিমেষ, কত বড় হয়ে গেছে। আর ইনি বুঝি আমাদের নতুন বৌমা? হ্যাঁ কাকা, আমি পূজা। আপনাদের কথা অনেক শুনেছি বাবার কাছে। এসো মা, এসো এসো, ভেতরে এসো সবাই। আজকে আমাদের এই ছোট্ট ঘরটাও যেন রাজপ্রাসাদ মনে হচ্ছে। বসো সবাই, একটু জল খাও আগে, অনেকটা পথ তো হেঁটে এসেছো। কমলাদি, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা তো এসেই পড়েছি। এবার একটু জিরিয়ে নি সবাই মিলে।
আরে তোর বাবার কথা খুব মনে পড়ে জানিস বিমলা, কত ভালো মানুষ ছিল উনি। দাদা, বাবাও তো তোমার কথা প্রায়ই বলতেন হরিদাসের মতো মন পাওয়া কঠিন। কাকা, আপনাদের এই ঘরটা তো বেশ ছোট, আপনারা দুজনেই থাকেন এখানে? হ্যাঁ রে বাবা, ছোট হলেও এ ঘরেই তো আমাদের সব সুখ দুঃখের গল্প জমা আছে। ছোট ঘর কিন্তু মনটা তো বড়, তাই না? কাকিমা, আপনাদের এই উঠোনটা খুব সুন্দর, কত গাছপালা। হ্যাঁ মা, এই কয়েকটা গাছই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। ওই আম গাছটা তো হরিদাসের বাবার হাতে লাগানো। হ্যাঁ রে, বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন এই গাছটা যত্ন করে রাখতে, তাই তো এখনো আছে। কাকার হাতের গাছ মানে লাগানো গাছ কতদিন হয়ে গেল তাহলে? প্রায় 40 বছর হবে বিমল। সময় কত দ্রুত চলে যায়, তাই না? ওই আম গাছটাও তো তাহলে একটা গল্পের সাক্ষী দাদা। এই গাছের নিচেই কত বিকেল কেটেছে আমাদের। বিমল, তোমরা আজ রাতে আমার খাটটাতেই শো, আমরা না হয় মেঝেতেই শোবো। না না দাদা, এ তো হতে পারে না। আপনাদের কষ্ট দিয়ে আমরা আরাম করবো, এ কেমন কথা? না রে বিমল, তোরা তো আমাদের অতিথি। আজকে রাতটা তোরাই মানে খাটে থাক, আমরা তো রোজই মেঝেতে শুই, অভ্যেস হয়ে গেছে। কাকা, এটা কিন্তু ঠিক লাগছে না আমার কাছে, আপনাদের এভাবে কষ্ট দিয়ে। কষ্ট কিসের মা, তোমরা এসেছো এটাই তো আনন্দের বিষয়। তোমাদের এই ভালোবাসাটাই সবচেয়ে বড় আমাদের কাছে। জানো বাবা, আসবার আগে যতটা অনীহা ছিল, এখন এই মানুষগুলোকে দেখে সেটা পুরোপুরি বদলে গেছে। এটাই তো আসল শিক্ষা রে, টাকা পয়সা দিয়ে সব মাপা যায় না। হ্যাঁ, মনে আছে বিমল, ছোটবেলায় তুই একবার আমাদের পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছিলিস প্রায়। আরে থামো তো দাদা, ছেলের সামনে পুরনো লজ্জার কথা কেন তুলছো? বাবা, তুমিও তাহলে ডুবে যেতে পারতে, এটা তো জানতাম না। ও তো তখন খুব দুষ্টু ছিল, সারাদিন গ্রামে চাষ করত। কাকিমা, আরো গল্প বলুন না, খুব ভালো লাগছে শুনতে। আর একদিন বলবো মা, আজ অনেক রাত হয়েছে, ঘুমোনো দরকার সবার। কাকিমা, আজ রাতে আপনার পাশে একটু বসি, গল্প করতে ভালো লাগছে আপনার সাথে। এসো মা, বসো। এই বয়সে এসে এমন আদরের কথা শুনতে বড় ভালো লাগে। কাকিমা, আপনার নিজের কোনো মেয়ে নেই বুঝি? না রে মা, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন আমার নিজের মেয়েই এসেছে। তাহলে আজ থেকে আমাকে আপনার মেয়ে ভাবুন কাকিমা। রাতে ঘুম ভালো হয়েছে তো তোমাদের? বিছানাটা তো একটু শক্ত, অভ্যেস নেই, কষ্ট হয়নি তো? না কমলাদি, খুব ভালো হয়েছে। এত শান্তির পরিবেশ শহরে কোথায় পাবো? কাকা কাকিমা, আজ যদি অনুমতি দেয় তাহলে আজকের রান্নাটা আমি করতে চাই। সে কি মা, তুমি অতিথি হয়ে রান্না করবে কেন? এ তো আমাদের কাজ। না কাকিমা, আজ আমাকেই করতে দিন। বাবা, আপনি বরং বাজার থেকে একটা ভালো তাজা মাছ নিয়ে আসুন তো, আজ সবাই মিলে মাছ ভাত খাবো। দারুণ প্রস্তাব তো। আমি এখনই যাচ্ছি বাজারে। হরিদাস দা, বাজারে বাজারটা কোন দিকে বলো তো? ওই তো গ্রামের মোড়ের কাছেই বাজার বসে, বেশি দূর না, হেঁটে 10 মিনিট লাগবে। বাবা, আমিও তোমার সাথে চলো যাই, একটু গ্রামটাও ঘুরে দেখা যাবে। চল তাহলে দুজনে মিলিয়ে যাই। কিন্তু মা, মাছ রান্না করতে তো অনেক মশলাপাতি লাগবে, সেসব তো ঘরে আছে, যা তাতে হবে না। চিন্তা করো না কাকিমা, বাবা তো বাজার থেকেই সব নিয়ে আসবেন, একটু হলুদ, মরিচ আর ধনেপাতাও নিয়ে আসবেন। আচ্ছা মা, সব নিয়ে আসবো, তুমি শুধু চুলাটা প্রস্তুত রেখো। আমিও সাহায্য করবো পূজাকে, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ বিমল, চল আমিও তোদের সাথে বাজার পর্যন্ত যাই। পথটা তো ঠিকই ঠিক করে চিনিস না তোরা? না না দাদা, তুমি বাড়িতেই থাকো, আমরা দুজনেই পেরে যাব। তুমি বরং মা আর কমলা বৌদির সাথে গল্প করো। হ্যাঁ কাকা, আপনি বিশ্রাম নিন, আমরাই ঘুরে আসছি। আচ্ছা, তবে সাবধানে যাস। বাবা, এই বাজারটা তো কি সুন্দর, শহরের বাজারে তো ভিড়ভাট্টা নেই, একদম শান্ত পরিবেশ। এই শান্তিটাই তো গ্রামের আসল সৌন্দর্য রে। আমার ছোটবেলার অনেকটা সময় এখানেই কেটেছে। জানো বাবা, কালকে রাতে হরিদাস কাকা আর কমলা কাকিমাকে দেখে আমার নিজের ওপরই একটু লজ্জা লাগছিল। আমরা কত কিছু নিয়ে অভিযোগ করি, আর ওনারা এত কষ্টেও হাসি মুখে থাকেন।
এটাই তো জীবনের আসল শিক্ষা রে বাবা। হরিমেশ, দেখ তো এই মাছটা একদম তাজা আর কি বড়, এটাই তো এটাই নিয়ে যাই। এটাই ঠিক আছে বাবা, পূজা নিশ্চয়ই খুব ভালো রান্না করবে এটা দিয়ে। চল এবার তাড়াতাড়ি ফিরি, ওরা নিশ্চয়ই অপেক্ষা করছে। বাবা, মশলাগুলোও তো নিতে হবে। পূজা বলেছিল হলুদ, মরিচ, ধনেপাতা। ঠিক বলেছিস, প্রায় ভুলেই গেছিলাম। চল ওই দোকান থেকে নিয়ে নি সব, চল। বাবা, আজকে প্রথমবার মনে হচ্ছে আমরা নিজের হাতে বাজার করে একটা পরিবারের জন্য কিছু করছি, শুধু টাকা পাঠানো নয়। এটাই তো বলেছিলাম রে বাবা, সম্পর্ক শুধু টাকায় হয় না, সময় আর যত্নেও হয়। বাবা, আপনি যখন হরিদাস কাকার কথা বলছিলেন তখন আপনার চোখে একটা অন্যরকম ঝিলিক দেখেছিলাম। মনে হয় এই মানুষটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ রে, হরিদাসদা আমার কাছে শুধু আত্মীয় নন, একজন বড় শিক্ষকও বটে। ছোটবেলায় অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, সততা, পরিশ্রম আর সবচেয়ে বড় কথা সন্তুষ্টি। বুঝতে পারছি বাবা, এখন আমিও একটু একটু করে বুঝতে শুরু করেছি। দাদা দেখো তো কেমন মাছ পেলাম, একদম টাটকা। এত বড় মাছ! বাবারে, এমন মাছ তো আমরা কোনোদিন রান্নাই করিনি। এত দাম দিয়ে কেনার সাধ্যও নেই আমাদের। তাহলে আজকে একটা উৎসবের দিনই হয়ে গেল বলতে হয়। আজ রান্না আমি করব কাকিমা, আপনি শুধু আমার পাশে থেকে বলে দেবেন কোন মশলাটা কোথায় আছে। তুমি তো শহরের মেয়ে মা, গ্রামের মাটির চুলায় রান্না করতে পারবে? দেখাই যাক না কাকিমা, ছোটবেলায় দিদার কাছে একটু আধটু শিখেছিলাম মাটির চুলায় রান্না করা, আজ সেটাই কাজে লাগবে। তাহলে চল, আমিও তোদের সাথে রান্নাঘরে যাই, সবজিটা কাটতে সাহায্য করি। হ্যাঁ, এত কিছু কিনে আনলি বিমল, খরচা করলাম তোকে, করালাম তোকে অকারণে। অকারণ কিসের দাদা, এ তো আমাদেরই আনন্দের জন্য কেনা, তুমি এসব নিয়ে ভেবো না। কাকা, আজকে কিন্তু আপনাকেও একটু কাজ করতে হবে। চুলায় আগুন ধরাতে সাহায্য করুন পূজাকে। সে তো আমার নিত্যদিনের কাজ রে বাবা, চল দেখাই কিভাবে করতে হয়। কাকিমা, এবার বলুন তো কোথা থেকে শুরু করব? মাছটা কি আগে কেটে নিতে হবে? হ্যাঁ মা, আমি দেখিয়ে দিচ্ছি কি করে কাটতে হয়। আমি ততক্ষণে সবজিটা খেটে ফেলি, তুমি মাছে মন দাও পূজা। ঠিক আছে মা, চলুন শুরু করি তাহলে সবাই মিলে। কাকিমা, এই মশলাটা একটু বেশি করেই দিতে হবে নাকি এতেই হবে? না মা, এটুকুই ঠিক আছে। তুমি তো দেখছি ভালোই বোঝো রান্নার ব্যাপারে। কমলা দি, আপনাদের এই মাটির চুলার রান্নার একটা আলাদা স্বাদ আছে শুনেছি, সত্যিই তাই? হ্যাঁ গো, কাঠের আঁচের একটা নিজস্ব গন্ধ থাকে, যেটা গ্যাসের চুলায় পাওয়া যায় না। দেখলে তো মা, ছাদ দিয়ে পানি পড়ছে। এই ঘরটা কতদিন টিকবে কে জানে। কাকিমা, এসব নিয়ে চিন্তা করো না তো এখন, আজকের দিনটা শুধু আনন্দ করে রাখি আমরা। ঠিক বলেছ পূজা, এই বৃষ্টি আর ধোয়ার গন্ধটাই আজ যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দিয়েছে। মা, তুমি তো দেখছি খুন্তি ধরাটাও ঠিক করে জানো, একদম আমাদের মতোই হাত চালাচ্ছ। দিদা শিখিয়েছিলেন কাকিমা, বলতেন রান্না জানা মেয়েদের সংসারে কখনো ফাঁকা থাকে না। তোমার দিদা তো ঠিকই বলেছেন, এই ঝোলের গন্ধেই তো মনে হচ্ছে আজ একটা বিশেষ কিছু হতে চলেছে। ব্যাস কাকিমা, রান্না প্রায় শেষ, এবার শুধু নামানোর পালা। চলো তাহলে থালাবাটি গুছিয়ে নিই, সবাই নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। আজকে যেন একটা ছোট্ট উৎসবই লাগছে আমাদের বাড়িতে। সবাইকে ভালো করে বেড়ে দিচ্ছি, কেউ সংকোচ করো না, চেয়ে নিও। কাকিমা, এত সুন্দর করে কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। শহরে তো প্লেটেই সব খাওয়া হয়। নিন সবাই, গরম গরম থাকতে থাকতেই খেয়ে নিন। এমন গন্ধ, এমন স্বাদ তো আমি কোনোদিন পাইনি রে বাবা। এ কি রান্না করেছো মা? সত্যি তো এত স্বাদ, আমি নিজেই তো এতদিন রান্না করে এলাম, কিন্তু এমন স্বাদ পাইনি। দাদা তুমি একটু আস্তে খাও, নইলে দেখা যাবে সবটাই একাই সাবার করে ফেলবে। আরে এমন স্বাদ পেলে কি আর নিজেকে সামলানো যায় বিমল? আজকে পেট ভরে খাবো বলে ঠিক করেছি। সত্যিই দারুণ হয়েছে পূজা, আমি তো ভাবিনি এভাবে মাটির চুলায় তুমি এমন রান্না করতে পারবে। খেয়ে দেখেই তো বলছো, এবার সবাই মন ভরে খাও।
এখনো অনেক বাকি। আর দেখো বৃষ্টির শব্দটাও যেন এই খাবারের সাথে তাল মিলিয়ে চলছে। সত্যিই আজকের এই মুহূর্তটা যেন সময় থামিয়ে দিতে ইচ্ছে করছে। বাবা, এমন একটা দিন হয়তো বছরে একবারই আসে জীবনে। তাহলে চলুন এই মুহূর্তটাকে আরেকটু উপভোগ করি সবাই মিলে। এত সুস্বাদু মাছ আমি বহু বছরেও খাইনি দাদা। বড় বড় হোটেলেও এমন স্বাদ পাওয়া যায় না। পূজা, তুমি তো আজকে সবাইকে অবাক করে দিলে। জানেন কাকা, রান্না ভালো হয়েছে কারণ এতে শুধু মশলা নয়, আপনাদের সবার ভালোবাসাও মিশে আছে। ভালোবাসা দিয়ে রান্না করলে তার স্বাদই আলাদা হয়। মা, তোমার এই কথাটা আজীবন মনে থাকবে আমার। এত বছর ধরেই গরিবখানায় থেকেছি, কিন্তু আজ মনে হচ্ছে কতটা বড় সম্পদের মালিক শুধু ভালোবাসার সম্পদ। হ্যাঁ বিমল, তোর এই পরিবারটা সত্যি অসাধারণ। আমাদের এই ভাঙা ঘরে এসে তোরা যে সম্মানটা দিলি তা কোনো দিন ভুলবো না। আর জানেন কাকা, রান্না করার সময় আমার মনে হচ্ছিল আমি যেন নিজের বাপের বাড়িতেই রান্না করছি। এত আপন লেগেছে সবকিছু। আজ কোনো সংকোচ না করেই খান, এটাই তো সবচেয়ে বড় আনন্দ আমার কাছে। তাহলে আমাকেও আরেকটু দাও পূজা। আজ আজ আর সংকোচ করব না একদমই। এত বছর ধরে এই মানুষগুলো এভাবেই কষ্ট সহ্য করে যাচ্ছেন, অথচ মুখে কোনো অভিযোগ নেই। এটা তো আর চলতে দেওয়া যায় না। কি ভাবছো এত মন দিয়ে? তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা চিন্তা করছো। আরে কিছু না, কালকে সকালে বলবো সব। আজকে রাতটা শুধু আনন্দেই কাটুক। অনেক রাত হয়ে গেল, চলো সবাই এবার শুয়ে পড়ি। কালকে সকালে তো তোদের ফিরতে হবে। এই কয়দিনই যেন এই বাড়িটার সাথে একটা মায়া তৈরি হয়ে গেল কাকা। ফিরে যেতে মন চাইছে না। তোরা আবার আসিস বাবা, আমাদের দরজা সব সময় খোলা তোদের জন্য। কাকা, একটা কথা বলি, আপনারা এত কষ্টে থেকেও কখনো কারোর কাছে হাত পাতেননি, এ বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। কষ্ট তো জীবনের একটা অংশ রে বাবা, এতে লজ্জার কিচ্ছু নেই। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখেছি আমরা। কাকিমা, আপনাদের এই সন্তুষ্টি দেখেই তো আমরা শিখেছি। শহরে তো আমরা সব সময় আরো চাই করেই কাটিয়ে দিই। তবু মা, তোমাদের মতো মানুষের কাছ থেকেও তো আমার অনেক কিছু শেখার আছে। আজকে রান্নাটাই তার প্রমাণ। অনেক রাত হলো, চলো সবাই শুয়ে পড়ি। কাল সকালে অনেক কথা বলার সময় পাবো। দাদা, যাওয়ার আগে একটা কথা বলবার ছিল। কালকে রাতে যখন দেখলাম ছাদ দিয়ে এখনো জল পড়ছে, তখনই মনে ঠিক করে ফেলেছিলাম একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত বিমল? এই কচু পাতার ঘরের জায়গায় আমি তোমাদের জন্য একটা পাকা ঘর বানিয়ে দেব। আগামী মাসেই কাজ শুরু হয়ে যাবে, এটা আমার প্রতিশ্রুতি। বাবা, এ কি বলছো তুমি? এত বড় উপকার আমরা কিভাবে? বিমল, তুই তো আমার আসল ভাইয়ের চেয়েও বেশি কিছু হয়ে গেলি আজকে। এটি আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোধ করবার কথা কেন বলছো দাদা? তোমরা তো আমাদের এ কদিনে যা শিখিয়ে দিলে তার তুলনায় ঘর তো অনেক ছোট একটা উপহার। কাকা কাকিমা, আজ আমরা শুধু মাছ রান্না করেই যাইনি, আত্মীয়তার সম্পর্কটাকেও যেন নতুন করে গড়ে দিলাম। কাকা, প্রথমে আসতে না চাওয়ার জন্য আমি লজ্জিত, কিন্তু এই কদিন আমাকে জীবনের এমন একটা শিক্ষা দিল যা কোনো বইতে পারতো না। কমলাদি, নতুন ঘর হলে কিন্তু আমরা আবার আসবো। তখন তোমার হাতের রান্না নয়, পূজার হাতের রান্নাই খাওয়াবে আশা করি। অবশ্যই আসবি, বরং নতুন ঘর তৈরির সময় এসে দেখে যাস কেমন হচ্ছে সব। মা, তুমি আজ আমাদের যা শিখিয়ে দিলে, এই ঋণ শোধ হবে না। ঋণ কেন কাকিমা? এটা তো শুধু ভালোবাসার আদান প্রদান। আপনারা তো আমাদের এত কিছু শিখিয়েছেন এই কদিনে। কাকা, আশীর্বাদ করুন যেন আপনাদের এই ভালোবাসা আমরা সারা জীবন মনে রাখতে পারি। ভালো থাক তোরা, সুখে থাক। আর নতুন ঘরে তো তোদেরও একটা ঘর থাকবে, যখনই মন চায় চলে আসিস। দাদা, এবার থেকে প্রতি বছর অন্তত একবার আমরা সবাই এখানে আসবো, এটাই ঠিক করে ফেললাম। আর কমলাদি, তুমিও কিন্তু মাঝে মাঝে শহরে এসে ঘুরে যেও আমাদের কাছে। জয় আসবো। এখন তো মনে হচ্ছে আমাদের পরিবারটাই বড় হয়ে গেল একদিনে।